আচ্ছা, সবাইকে একটা প্রশ্ন করব, এমন একটা সম্পদের নাম বলো যে সম্পদ তোমার চুরি হতে পারে না, ডাকাতি হতে পারে না, আগুনে পুড়ে যেতে পারে না, হারিয়ে যেতে পারে না। বাপরে বাপ, অনেকেই পারবে। সুস্মিতাকে হাত তুলেছে, সুস্মিতা বলো। বুদ্ধি। আর কেউ? শিক্ষা। পড়াশোনা। এই শিক্ষা হচ্ছে এমন একটা সম্পদ যেটা তোমার থেকে চুরি হতে পারে না। তোমার যদি একটা সোনার চেন থাকে, একটা দামি আইফোন থাকে, দামি বাইক থাকে, চুরি হয়ে যেতেই পারে। অথবা চুরি না হলো ভূমিকম্প হলো, বা বন্যা আসলো, ড্যামেজ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, হতেই পারে। কিন্তু এডুকেশন তোমার ভেতরে যদি একবার প্রবেশ করে এবং সঠিক এডুকেশন যদি তোমার মধ্যে থাকে, সেই এডুকেশন, শিক্ষা, জ্ঞান, এই জিনিসগুলো কিন্তু তোমার থেকে হারিয়ে যাওয়ার কোনো ভয়ই নেই। তুমি বড়লোক কি গরিব তাতে কিছুই যায় আসে না। তোমার মধ্যে যদি প্রকৃত শিক্ষা থাকে, এডুকেশন থাকে, সেটা কখনোই হারাবে না, কোনোভাবেই হারাবে না, কোনোভাবেই ড্যামেজ হবে না। তাহলে এটাও কিন্তু একটা সম্পদ। আমরা এটাকে সম্পদ মনে করতে পারছি না। আমরা বাড়িতে একটা টিভি দেখছি, একটা বিরাট বড় বাড়ি দেখছি, সোনার গয়না, আমাদের কাছে মনে হচ্ছে এগুলো সম্পদ। কিন্তু এডুকেশনটাকে তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের ভেতরের এই যে জ্ঞান, বুদ্ধি, এটা তো একটা বড় সম্পদ। এই সম্পদটা আমাদের সাথে সবসময় থাকবে যদি আমরা এই সম্পদটাকে গ্রহণ করি। তাহলে প্রতি মুহূর্তে আমাদেরকে, আমরা যেমন সম্পদ বাড়ানোর চেষ্টা করি, আমরা চাই আরো আমার বাড়ি হোক, আরো আমার গাড়ি হোক, আরো আমার সোনার গয়না হোক, তেমন আমাদের মধ্যে এই ভাবনাটাও থাকতে হবে, আমাদের মধ্যে আরো এডুকেশন আসুক, আরো শিক্ষা আসুক, আরো আমরা শিখবো, আরো আমরা জ্ঞান অর্জন করব, আমাদের ভেতরের সম্পদ আমরা আরো বাড়াবো। কারণ এই সম্পদ তো রাখার জন্য কোনো ঘর ভাড়াও দরকার নেই, কিচ্ছু না। এই সম্পদ পুরোপুরি গচ্ছিত থাকবে। এই সম্পদ চুরি হওয়া, ড্যামেজ, ভূমিকম্প, নষ্ট হওয়া কোনো ব্যাপারই নেই। এটা সারা জীবন আমাদের সাথে থাকতে পারে। তাই সবাইকে শিক্ষিত হতে হবে এবং শিক্ষা দিনের দিন আরো বাড়াতে হবে। যত বেশি আমরা এডুকেট হতে পারবো, যত বেশি জ্ঞান আমাদের মধ্যে থাকবে, তত আমরা জীবনে সফল হতে পারবো। এবং সফলতার জন্য যে জ্ঞান, শিক্ষা আমাদের মধ্যে আসবে, সেটা তো কখনোই হারাবে না। এবং এটা আমাদের জীবনে আমাদেরকে অনেক বড় পর্যায়ে, অনেক বড় কিছু আমাদেরকে দিয়ে করাবে।